মায়াপুরে গিয়েছিলাম, তোমরা সবাই জানো। মায়াপুরে গিয়ে মাসির বিরিয়ানিতে যাবো না তা তো হয় না। মাসির বিরিয়ানিতে এসে মাসির যা অবস্থা, যা ব্যবহার, কি বলবো। চলো, আস্তে না আস্তে বিরিয়ানির গন্ধ যেন নাকে ঢুকছে। আমি তো কনফিউজড ছিলাম, এটা কি আদৌ ভেজ বিরিয়ানি? কারণ ভেজ বিরিয়ানি থেকে এত সুন্দর সুগন্ধ আমি আশা করিনি। ভরে ভরে পনির আর খোয়া ক্ষীর দিয়ে ভর্তি ছিল, আর হ্যাঁ, অবশ্যই গোলাপের পাপড়ি ছিল। এক বাইট মুখে দিতে সত্যি অনেস্ট রিভিউ দিচ্ছি, একটা আলাদাই। আর মায়াপুর আসবো, মায়াপুরের ফেমাস ময়দার সবজি খাবো না তা তো হয় না। নিয়ে নিলাম সোয়া চাপ আর ময়দার সবজি। আমার লাইফে সমস্ত কিছুই ফার্স্ট টাইম হচ্ছে। মায়াপুরেও ফার্স্ট টাইম আসলাম, আর ময়দার সবজিও ফার্স্ট টাইম খেলাম। দেখে কেউ বলবেই না এটা ময়দা দিয়ে বানানো। আমার তো মনে হচ্ছিল নন ভেজ। আমি একটা কথাই ভাবছিলাম, এত সুন্দর রান্না যদি ভেজে থাকে তাহলে আমি কেন নন ভেজ খাচ্ছি? আমি সম্পূর্ণ দিন, আমার সম্পূর্ণ লাইফ ভেজই খেতে পারি। আমি যখন মাসিকে বললাম আমি পুরো টিমকে নিয়ে এসেছি তোমার এখানে খাবার জন্য, মাসি খুব খুশি হয়েছিল এবং আমাকে জিজ্ঞেস করছিল কিরকম লাগে। অনেক দিনের ইচ্ছে ছিল আমার এসে এখানে খাওয়ার। আমি এখানে এসে খেলাম আর প্রত্যেককে নিয়ে আসলাম। আজকে যে আমরা 10 জন এসেছি, আমি সবাইকে নিয়ে আসলাম। আর মাসির সাথে কথা বললাম, খুব ভালো উনি, আর হাতের রান্নারও বেশি টেস্ট।